হ্যালো, হ্যালো ডিয়ার স্টুডেন্ট বা হ্যালো ভিউয়ার্স। তোমাদের আজকে যে আপডেটটা দেবো একটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বা সারা ভারতবর্ষের মধ্যে ৫০০ খানা পোস্টের কিন্তু রিক্রুটমেন্ট বেরিয়েছে এবং এই রিক্রুটমেন্টের পুরো A to Z আমি তোমাদের বলবো, খুবই সংক্ষেপে বলবো কারণ নোটিফিকেশনটা দেখলেই তোমরা যদি ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে যাও সেখানে দেখবে মানে অনেক লম্বা পেজের নোটিফিকেশনটা বা তোমরা দেখতে দেখতে অনেকে বিরক্ত হতে পারো। তো আমি সেই জন্য কম সময়ের মধ্যে যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট মানে ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আবেদন করতে চাইছো, সমস্ত যে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত রুলস রেগুলেশন, কতগুলো ভ্যাকেন্সি, কোথায় কোথায় এক্সাম সেন্টার রয়েছে, কিভাবে আবেদন করবে সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে বলবো, যারা চ্যানেলের প্রথম আছো চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এইরকম সমস্ত আপডেট তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। আর সাবস্ক্রাইব করার আগে যদি নলেজেবল মনে হয় তাহলে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো, কারণ বন্ধুদের জন্য চাকরি যদি লাগে সেখানে তোমরা তাকে শেয়ার করতে পারো। আর যে জিনিসটা তোমাদের আমি জানাবো যে এই যে নোটিশটা, এটা কিন্তু আমি খুবই সংক্ষেপে বলেছি আর ল্যাপটপের স্ক্রিনে আমি তোমাদের শেয়ার করে দেবো। তো চলো ল্যাপটপের স্ক্রিনে যাওয়া যাক। দেখো, তোমাদের যেমন আমি ভিডিওর আগেই বললাম যে ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের থেকে একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে। রিক্রুটমেন্টটা দেখো 500 অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এবং ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড 46 এর কিন্তু পেজ। আমি তোমাদের যতখানি পারবো খুবই কম সময়ের মধ্যে এই নোটিফিকেশনটা বলার চেষ্টা করবো। কোন ওয়েবসাইটে গেলে তোমরা এই নোটিফিকেশনটা পাবে, দেখো orientalinsurance.org.in। এই ওয়েবসাইটে গেলে তোমরা কিন্তু নোটিফিকেশনটা পেয়ে যাবে এবং এই নোটিফিকেশনের যে ডেট, পাবলিশ যে ডেট, দেখো আগস্টের 1 তারিখে কিন্তু নোটিফিকেশনটা পাবলিশ করেছিল এবং যার রেফারেন্স নাম্বার YCL recruitment/2025। এইগুলো তেমন কিছু ইম্পর্টেন্ট ব্যাপার না। মেন যে তোমরা যে আবেদন করবে, আবেদন করার আগে তোমাদের যে পার্টিকুলার বিষয়গুলো জেনে রাখা উচিত সেইগুলো আমি তোমাদের দেখাবো। প্রথম যে জিনিসটা জেনে রাখা উচিত সেটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন এন্ড পেমেন্ট অ্যাপ্লিকেশন ফি। এর যে ডেট, এই তোমরা দেখো আগস্টের 2 তারিখ থেকে আগস্টের 17 তারিখ মধ্যে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে এবং পেমেন্টও করতে হবে। এবং টায়ার 1 এক্সামের ডেট হচ্ছে সেপ্টেম্বরের কিন্তু 7 তারিখে হচ্ছে টায়ার 1 এক্সাম এবং টায়ার 1 ক্লিয়ার হওয়ার পর কিন্তু অক্টোবর মাসের কিন্তু 28 তারিখে তোমাদের কিন্তু টায়ার 2 এর মেন এক্সাম হবে। দুখানা স্টেজে হবে, ফার্স্ট হচ্ছে পিলি হবে, ফার্স্ট হচ্ছে পিলি এবং সেকেন্ড হচ্ছে মেন। ওকে, এই দুটো স্টেজে হবে। এরপর তোমরা কি করবে, ডাউনলোড অফ কল লেটার। কল লেটার তোমরা কিভাবে ডাউনলোড করবে, 7 ডে প্রায়র টু দ্য ডেট অফ ইচ এক্সামিনেশন, টায়ার 1 অ্যান্ড টায়ার 2 এক্সামিনেশন। মানে তোমরা ধরো টায়ার 1 এর এক্সামিনেশনের 1 সপ্তাহ আগে এবং মানে এই যে তোমরা ধরো 7 তারিখে, সেপ্টেম্বরের 7 তারিখে যদি পরীক্ষা ডেট হয় তাহলে তোমরা 1 তারিখ থেকে কিন্তু তোমরা এর কল লেটার ডাউনলোড করতে পারবে এবং এর ঠিক সেম একইভাবে টায়ার 2 এক্সামিনেশনের কিন্তু যদি 28 তারিখ থেকে হয়, তোমরা 21 তারিখ থেকে তোমরা কিন্তু মানে যারা প্রিলি পাস করার পর যারা মেন পরীক্ষা দেবে 21 তারিখ থেকে তোমরা কিন্তু কল লেটার ডাউনলোড করতে পারবে। মানে কল লেটার মানে তোমাকে আমরা বলবো যেটা অ্যাডমিট কার্ড। ঠিক আছে? তোমরা কিভাবে আবেদন করবে, দেখো এখানে বলেছি অ্যাপ্লাই থ্রু অনলাইন মোড অনলি। তোমরা অনলাইনের মাধ্যমে একমাত্র আবেদন করতে পারবে। নো আদার মিনস মোড অফ অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। মানে অন্যান্য মোড মানে তোমরা ধরো অনলাইন ছাড়া যদি কেউ অফলাইন মোডে আবেদন করতে চাও কিন্তু আবেদন করতে পারবে না। এছাড়া এগুলো যে দেখো ক্যান্ডিডেট অ্যাডভাইস টু রেগুলারলি কিপ ইন টাচ। মানে যদি তোমাদের কোনো ডাউট হয় তার জন্য কিন্তু এই যে ওয়েবসাইট যেটা দিয়েছে, এই ওয়েবসাইট তোমাদের কিন্তু মাঝে মাঝে ভিজিট করার কথাও বলছে। এই জিনিসগুলো তোমরা মাথায় একবার খেয়াল রেখে দেবে ফর্ম ফিল আপ করার আগে। এরপর তোমাদের যে আসবো, দেখো আমি বেসিক্যালি ভিডিওটা করছি ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের জন্য। দেখো আমি এখানে আগে থেকে সিলেক্ট করে রেখেছি ওয়েস্ট বেঙ্গলের অ্যাসপিরেন্টস যারা রয়েছে বা যারা চাকরি খুঁজছো। তা এখানে দেখো এই যে বেঙ্গলি কিন্তু দিয়েছে, বেঙ্গলি কি জন্য দিয়েছে দেখো, ল্যাঙ্গুয়েজ। তোমরা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের ক্যান্ডিডেটের জন্য এতগুলো হচ্ছে সিট ক্যাপাসিটি রয়েছে 23 খানা। 500 সিটের মধ্যে 23 খানা কিন্তু ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মধ্যে রয়েছে। এরপর তোমাদের যে আসবো, যার যার মধ্যে কিন্তু 289 খানা কিন্তু ব্যাকলগ ক্যান্ডিডেট। ব্যাকলগ ক্যান্ডিডেট মানে জেনারেল হচ্ছে 8 খানা এবং এই 15 খানা যেটা বলেছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো সেটা হচ্ছে ওবিসি ক্যাটাগরি। ওবিসি ক্যাটাগরির জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 15 খানা সিট ক্যাপাসিটি রয়েছে এবং এসটি এসসি দের কোনো সিট নেই। তা তোমরা জেনারেলের জন্য হচ্ছে 8টা কিন্তু সিট ক্যাপাসিটি রয়েছে, এটা মাথায় রেখে দেবে। হয়ে গেল হলো এর পরে যেগুলো বলেছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো কি বলেছে দেখো। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো আমি কিছুটা হাইলাইট করে রেখেছি তোমাদের সুবিধার্থে। দেখো বলেছি, প্লিজ নোট দ্যাট এলিজিবল সার্টেন স্পেসিফিক আর দ্য বেস্ট অ্যাপ্লাইং অফার দ্য পোস্ট।
তোমরা যদি এলিজিবল যে কোয়ালিফিকেশন বলছে সেইগুলো যদি হয় তাহলে তোমরা করতে পারো। অ্যাট দ্য টাইম অফ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট, মানে তোমরা যখন রিজিওনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে, দ্য ক্যান্ডিডেট মাস্ট নেসেসারি প্রোভাইড দ্য রিলেভেন্ট ডকুমেন্ট ইন অরিজিনাল in a self-attested photocopy support and their identity and eligibility pertaining category age education। মানে তোমাদের ফর্ম ফিল আপ করার সময় যে সমস্ত ডকুমেন্ট গুলো লাগবে পর্যাপ্ত বা নেসেসারি ডকুমেন্ট গুলো তোমাদের কিন্তু শো করতে হবে যখন কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন টেস্ট হবে, এটা মাথায় রেখে দেবে। তা এরপর ন্যাশনালিটি কি, the a candidate applying recruitment company must be either than a citizen of India, a subject of Nepal, a Bhutan। তার ইন্ডিয়ান ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এগুলো তেমন কিছু না। বয়স কত হতে হবে দেখো ফর্ম ফিল আপ করার সময়, যেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তা মিনিমাম এজ হচ্ছে 21 বছর থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে, যা 31/7/2025 মধ্যে তোমাদের কিন্তু 30 ইয়ার এর মধ্যে এজ হতে হবে, ঠিক আছে। এবং বলেছে নট আর্লিয়ার দ্যান 31/7/95, ঠিক আছে। এবার যে এজ রিল্যাক্সেশন যেটা থাকে, তার এজ রিল্যাক্সেশন যেটা থাকে গভর্নমেন্ট সমস্ত পরীক্ষায় তোমরা যারা এজ রিল্যাক্সেশন ক্যান্ডিডেট রয়েছে বা যারা রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য আলাদা আলাদা রয়েছে। এসটি/এসসিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 ইয়ার্স এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 10 ইয়ার্স তোমরা কিন্তু পাবে। এছাড়া এক্স সার্ভিসম্যানের জন্য আলাদা যে সমস্ত এইগুলো থাকে সেইগুলো তো পাবেই। এছাড়া এখানে একটা জিনিস দেখো নতুন বলেছে যে উইডো, ডিভোর্স উম্যান অ্যান্ড উম্যান লিগালি সেপারেট ফ্রম দেয়ার হাজবেন্ড হু হ্যাভ নট রিম্যারিড। তা যারা তোমরা ডিভোর্স রয়েছো, ডিভোর্সি মহিলা রয়েছো এবং যারা সেপারেট করে থাকো হাজবেন্ডের থেকে, তারা কিন্তু 5 বছরের ছাড় পাবে। এছাড়া এক্সিস্টিং এমপ্লয়ি অফ দ্য অরিজেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, তারাও কিন্তু 5 বছরের ছাড় পাবে। মানে 30+5, মানে 30+5 ওকে, মানে 35 ইয়ার্স অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপর আমি তোমাদের যেটা দেখাবো দেখো, এডুকেশন কোয়ালিফিকেশন কি হতে হবে। মিনিমাম কোয়ালিফিকেশন অফ গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফর এ রিকগনাইজড ইউনিভার্সিটি। তা গ্র্যাজুয়েশন পাস হলে তবেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তা মাস্ট প্রসেস, তোমরা আবেদন করতে গেলে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন পাস লাগবে। পাস সাবজেক্ট যে কোনো বিষয়ে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন হতেই হবে। তা এবার অনেক বড় নোটিফিকেশন আমি শর্টভাবে তোমাদের বলার চেষ্টা করছি, কারণ অনেক কিছু ইম্পর্টেন্ট বিষয় রয়েছে যেগুলো তোমাদের দেখাবো। তা এবার দেখো সিলেকশন প্রসিডিওর, তোমাদের যেমন আগে বললাম ফার্স্ট হবে হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন। তা এখানে 100 মার্কসের কিন্তু এক্সাম হবে এবং কি কি সাবজেক্ট থাকবে দেখো, ইংলিশ ল্যাঙ্গুয়েজের 30 খানা কোশ্চেন থাকবে, 30 মার্কস, মিডিয়াম ইংলিশ এবং 20 মিনিট টাইম থাকবে এবং রিজনিং এর জন্য 35 খানা কোশ্চেন, 20 মিনিট ইংলিশ এবং হিন্দিতে হবে এবং হচ্ছে নিউমারিক্যাল অ্যাবিলিটি সেম 35 মার্কসের কোশ্চেন থাকবে, 20 মিনিট ইংলিশ। তার টোটাল হচ্ছে এক্সামিনেশন হচ্ছে 100 মার্কসের এক্সামিনেশন, নাম্বার অফ কোশ্চেন 100 এবং 100 মার্কসের এক্সামিনেশন, টাইম হচ্ছে 60 মিনিট বা 1 আওয়ার্স। 1 আওয়ার্স এর মধ্যে তোমাদের কিন্তু এই তিনটে এতে তোমাদের কিন্তু প্রিলিমিনারি এক্সামিনেশন হবে। আফটার তোমরা যারা প্রিলিমিনারি ক্র্যাক করতে পারবে তাদের কিন্তু 250 মার্কসের কিন্তু মেন এক্সামিনেশন হবে। তা অনলাইন অবজেক্টিভ টেস্ট হবে। তা এখানে কি কি সাবজেক্ট গুলো হবে দেখো, ইংলিশ ল্যাঙ্গুয়েজের 40 খানা কোশ্চেনের ম্যাক্সিমাম মার্কস 50, 30 মিনিট টাইম থাকবে। রিজনিং থাকবে 40 খানা কোশ্চেনের 50 মার্কস। নিউমারিক্যাল অ্যাবিলিটি 40 খানা কোশ্চেনের 50 মার্কস। তা এবং কম্পিউটার নলেজ হতে হবে, 40 খানা কোশ্চেন থাকবে, 50 মার্কস এবং জেনারেল অ্যাওয়ারনেস 40 খানা কোশ্চেন, 50 মার্কস। টোটাল 200 খানা কোশ্চেন থাকবে, 250 মার্কসের পরীক্ষা, টাইম ডিউরেশন 2 আওয়ার্স, 120 মিনিট। ওকে, তা এই হচ্ছে তোমার অবজেক্টিভ, মানে মেন এক্সামিনেশনের এই হচ্ছে সিলেবাস। তা তোমাদের দেখিয়ে দিলাম। এবার কি বলেছে দেখো, পেনাল্টি ফর এ রং অ্যান্সার। তা দেয়ার উইল বি পেনাল্টি ফর রং অ্যান্সার মার্কস ইন দ্য অনলাইন অবজেক্টিভ টেস্ট। বলেছে যে 1/4 অফ দ্য মার্কস, মানে যারা একটা ভুল হলেও 1/4 মার্কস কিন্তু কাটা যাবে। যেমন নেগেটিভ মার্কিং আছে, পরিষ্কার করে তোমরা মানে অ্যান্সার দেওয়ার আগে তোমরা কিন্তু ভেবেচিন্তে অ্যান্সার দেবে। এরপর আরো তোমাদের যে গুলো রয়েছে এখানে রয়েছে, তোমরা জাস্ট দেখে নেবে। এরপর যে আসবে এক্সামিনেশন সেন্টার, যেটা সবচেয়ে ডাউট থাকে। তাই যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, এক্সাম সেন্টার কোথায় কোথায় আছে, কলকাতা এবং গ্রেটার কলকাতা আছে। এছাড়া শিলিগুড়িতে এক্সাম সেন্টার রয়েছে, আসানসোল, কল্যাণী, হুগলি, বর্ধমান, হাওড়ার মধ্যে রয়েছে। তা এই সমস্ত জায়গায় কিন্তু
তোমাদের এক্সাম সেন্টার গুলো রয়েছে, ঠিক আছে? এখানে পরিষ্কার বলে দিয়েছে। আরেকবার বলে দিচ্ছি, দেখো কলকাতা এবং গ্রেটার কলকাতা মানে কলকাতার মধ্যে রয়েছে, শিলিগুড়িতে রয়েছে, আসানসোল, কল্যাণী, হুগলি, বর্ধমান, হাওড়া। এই সমস্ত জায়গায় কিন্তু এক্সাম সেন্টার রয়েছে। যারা মানে দূরের দিকে বিলং করো, যেমন ধরো কেউ পুরুলিয়া, তাদের কিন্তু তোমাদের নিকটবর্তী যে এরিয়া গুলো হবে তোমরা কিন্তু সেখান থেকে এক্সাম দিতে পারবে। এবং এক্সামিনেশন এবং যারা তোমরা ফেজ টু বলতে গেলে তোমরা যারা মেন্স মেন্স যারা দেবে তাদের কিন্তু এখানে কিন্তু দেখো ওয়েস্ট বেঙ্গল রিজিয়নের জন্য কলকাতা বা গ্রেটার কলকাতা ছাড়া আর কোনো অপশন নেই। মানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যারা মেন্সের জন্য তোমাদের কিন্তু কলকাতাতেই চুজ করতে হবে মেন্স পরীক্ষার জন্য। ওকে, তা অ্যাপ্লিকেশন ফি কত করে দেখো এখানে বলেছে অ্যাপ্লিকেশন ফি। তা তোমাদের যেমন আগেই বললাম 2 তারিখ থেকে 17 তারিখের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। এবং এসটি পিডব্লিউডি এর জন্য 100 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি এখানে বলেই দিয়েছে অ্যাপ্লিকেশন ফি, ইনক্লুডিং জিএসটি এবং ইন্টিমেশন চার্জ অনলি। তা এই হয়ে গেল হচ্ছে এসটি এর জন্য। এছাড়া অল ক্যান্ডিডেট আদার দ্যান এসটি পিডব্লিউডি এক্স সার্ভিসম্যান, মানে তোমরা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য তা এদের কিন্তু 850 টাকা করে কিন্তু ফর্ম ফিল আপ চার্জ পড়বে, ইনক্লুসিং জিএসটি। মানে এরপর এক্সট্রা তোমাদের জিএসটি লাগবে এবং অ্যাপ্লিকেশন ফি, ইন্টিমেশন চার্জ লাগবে। তা অলমোস্ট ধরে রাখো মেবি 900 অ্যাবভ বা 900 এর মধ্যে তোমাদের হতে পারে। তা কিভাবে অ্যাপ্লাই করবে? অনলাইন, ঠিক আছে? অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তোমাদের। তা এই সমস্ত ডকুমেন্ট গুলো লাগবে, কি কি লাগবে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো এখানে scan photograph, signature, left thumb impression, a handwritten declaration, the on the white paper, black ink, text given below। তো ওখানে যে গিভেন ফর্ম ফিল আপ করার সময় যেটা থাকবে সেটা একটা হ্যান্ড রাইটিং করে ফটো তুলে তোমাদের সেখানে আপলোড করতে হবে। সিগনেচার ইন দ্য ক্যাপিটাল লেটার উইল নট, সিগনেচার তোমাদের লাগবে কিন্তু মানে রেগুলার সিগনেচার সেটা লাগবে। এছাড়া থাম্ব ইমপ্রেশন লাগবে। তা আই টেক্সট, এই যে তোমরা দেখো এই যে ডিক্লারেশন রয়েছে এটা তোমাদের কিন্তু আগে থেকে লিখে রেখে ছবি তুলে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশন সাবমিট, এখানে তোমাদের যে যার নিজের নাম লিখবে, তার নিজের নাম লিখবে। অল দ্য উইল প্রেজেন্ট অ্যাপ্লিকেশন form is correct, true and valid. I will present the supporting document as and when required। এই জিনিসটা লিখে তোমাদের কিন্তু ওখানে আপলোডও করতে হবে। ওকে, তা আশা করি আমি তোমাদের সমস্ত ডিটেলস ক্লিয়ার করে দিতে পারলাম। তা এরপর তোমরা এখানে আর তেমন কিছু না, এখানে সব সমস্ত ডকুমেন্টস এর ফরম্যাট গুলো রয়েছে। তা এইগুলো তোমরা যারা এলিজিবল একবার চেক আউট করে নেবে এই ফরম্যাটে তোমাদের ডকুমেন্টস গুলো রয়েছে কি রইলো না। ওকে, তা বন্ধুরা তোমরা ল্যাপটপের স্ক্রিনে পুরো ডিটেলসে দেখতে পেলে, আমি তোমাদের পুরো ডিটেলসে আমি তোমাদের জানিয়ে দিলাম। তা এরপরও যদি তোমাদের কোনো ডাউট থাকে তা তোমরা নিচে একটা নাম্বার দেখতে পাচ্ছ, সেখানে হিসেবে গাইড হিসেবে তোমরা কিন্তু নাম্বারে ফোন করতে পারো, কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারো, কারণ তোমাদের কমেন্ট অনেক ভ্যারি করে, মানে আমি কোনো যদি তোমাদের গাইড করে দিতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য আরো একদিন আরো একটা ভিডিওতে। তো আপাতত বাই বাই।